আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা 100 ছাড়ালো। 24 ঘন্টায় 10 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 492 জন। সিলেটে আত্মগোপনে থাকা করোনা আক্রান্ত যুবককে হাসপাতালে ভর্তি, শ্বশুরবাড়ি লকডাউন, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষর, ব্যয় হবে 2116 কোটি টাকা। সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে 2 দিন ব্যাপী রক্তদান কর্মসূচি সম্পন্ন। করোনা সংকটে এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে নগরবাসীর। সিলেটে 24 ঘন্টায় 27 জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, 1 জন পজিটিভ। পরীক্ষার জন্য অপেক্ষায় আরও 223 জনের নমুনা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে আরও 366 জনকে। মেয়াদ পূর্তিতে ছাড়পত্র পেলেন 170 জন। যশোরের শার্শায় সনাতন ধর্মের 100 পরিবারের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ত্রাণ বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 10 জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 101 জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 492 জন। সোমবার দুপুর 2:30টায় দেশের কোভিড-19 সম্পর্কিত পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, রোববারের তুলনায় আজ শনাক্ত অনেক বেশি। মৃত্যু 100 ছাড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 2779টি নমুনা। এর মধ্যে কোভিড-19 রোগী পাওয়া গেছে 492 জন। গত 24 ঘন্টায় মৃত 10 জনের মধ্যে পুরুষ 8 জন, নারী 2 জন। এর মধ্যে ঢাকার 5 জন, নারায়ণগঞ্জের 4 জন এবং নরসিংদীর 1 জন রয়েছেন। আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 2779টি নমুনা এবং এ পর্যন্ত আমরা পরীক্ষা করেছি 26,604টি নমুনা। যে নমুনা আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে 492 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 2948 জন। অতি দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু 101 জন। পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ শুনেই আত্মগোপনে চলে গিয়েছিলেন সিলেটের এক যুবক। পরে তাকে খুঁজে বের করে ভর্তি করা হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সোমবার ভোররাতে তাকে হাসপাতালের আইসোলেশনে আনা হয়। 37 বছর বয়সী ওই যুবক পেশায় টমটম চালক। রোববার রাতে সিলেট উসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। এ খবর শুনেই ওই যুবক গা ঢাকা দেন। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়ায় শ্বশুরবাড়িতে থাকেন ওই যুবক। রাতে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও জনপ্রতিনিধিরা গিয়ে তাকে বাড়িতে পাননি। শ্বশুরবাড়ির লোকজনও তার কোনো সন্ধান দিতে পারেননি। পরে সোমবার ভোররাত 4টার দিকে খাদিমপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধির সহযোগিতায় তাকে ধরে এনে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের শ্বশুরবাড়ির লোকজন ও গত কয়েকদিনে তার সংস্পর্শে আসাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান। পরীক্ষার জন্য তার শ্বশুরবাড়ির লোকজনের নমুনাও সংগ্রহ করা হয়েছে। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণের জন্য বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপের সাথে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন টার্মিনাল ভবন নির্মাণে ব্যয় হবে 2116 কোটি টাকা। রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান ও বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপের বাংলাদেশের কান্ট্রি হেড হ্যারল্ড হুয়াং। এ সময় বেবিচকের চেয়ারম্যান বলেন, প্রকল্পটি বর্তমান সরকারের একটি দূরদর্শী ও অতি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট বিমানবন্দর পাবে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ও দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন। জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, একটি কার্গো ভবন, আধুনিক এটিসি টাওয়ার, ট্যাক্সিওয়ে ও এপ্রুন এবং আধুনিক ফায়ার স্টেশন স্থাপন করা সম্ভব হবে।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে দুদিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শেষ হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় দুদিনে সংগ্রহ হয়েছে ৮০ ব্যাগ রক্ত। অসুস্থদের চিকিৎসায় ব্যবহৃত হবে এ রক্ত। বিস্তারিত জানাচ্ছেন সুহাগ জাদু। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে মানুষ এখন ঘরবন্দি। এ অবস্থায় রক্তের প্রয়োজন হলে বিপাকে পড়ছেন অসুস্থরা। যারা নিয়মিত রক্তদাতা তারাও ঝুঁকি নিয়ে যাচ্ছেন না রক্ত দিতে। এই অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এসেছেন এগিয়ে। আয়োজন করেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। এতে সাড়াও পড়ে ব্যাপক, প্রশংসাও কুড়ায় সচেতন মানুষের। আসলে রক্ত দিয়েছি, আমার ভালো লাগতেছে। আসলে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সবারই উচিত শুধু খাবার দিয়ে নয় বা দ্রব্য সামগ্রী দিয়ে নয়, রক্ত দিয়েও সবার পাশে দাঁড়ানো উচিত। নেওয়ার পরে দেখা যাচ্ছে রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাঙ্কে সেখানে কোনো ব্লাড নেই। আমাদের ডোনারদের ইচ্ছে আছে, কিন্তু নিরাপত্তার স্বার্থে ওরা যেতে চাচ্ছে না। আমরাও যে সেটা যে ওদের প্রেশার দিয়ে নিয়ে যাবো সেই রিস্কটা আমরাও নিতে চাচ্ছি না। তো ভাই উদ্যোগ নেওয়ায় দেখা যাচ্ছে যে সবাই এগিয়ে আসছে। রক্তদাতা কমে যাওয়ায় রেড ক্রিসেন্টও রোগীদের চাহিদা মতো রক্ত সরবরাহ করতে পারছে না। তাই কাউন্সিলর আজাদের মতো জনপ্রতিনিধিরা এগিয়ে আসলে এই সময়ে রক্তের সংকট কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের প্রতিদিন আমাদের ব্লাড সেন্টারে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১০০ জন রোগীর রক্তের প্রয়োজন। আমাদের এখানে আপনারা জানেন যে থ্যালাসেমিয়া রোগী আছে প্রায় ৩৫০-র উপরে, যারা প্রতিনিয়ত প্রতি মাসে মাসে কারো ১৫ দিন পরপর, কারো ১ মাস পরপর রক্ত নিতে হয়। আসলে রক্তের এই বিশাল চাহিদা পূরণে সকল সামাজিকভাবে সবাইকে যেভাবে আমরা এই দুর্যোগে আমরা এগিয়ে আসছি, সেভাবে এই রক্তের চাহিদা প্রয়োজনে আমরা এগিয়ে আসার আহ্বান আমি সবাইকে জানাচ্ছি। অপারেশন, থ্যালাসেমিয়া, কিডনি ডায়ালাইসিস সহ বিভিন্ন রোগে আক্রান্তদের কথা চিন্তা করে সংকটময় এই সময়ে রক্তদান কর্মসূচির আয়োজন। এই কর্মসূচি অন্যদের রক্তদানে উৎসাহিত করবে বলে মনে করছেন কাউন্সিলর আজাদ। লকডাউনের কারণ হলো গিয়ে যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন, স্বেচ্ছায় রক্তদানের বিভিন্ন সংস্থা রয়েছে আমাদের সিলেটে, তারা আজকে রক্ত দিতে পারতেছেন না। আর আমাদের সিলেট মহানগরীতে আমাদের থ্যালাসেমিয়া রোগী প্রায় ৩৫০-র উপরে আছেন। তারপরে হলো আমাদের অনেক বিভিন্ন রোগী রয়েছেন। তা আমার মনে হয় আমরা ওনাদের চাহিদার মান আমরা সব ফিল আপ করতে পারবো না, কিন্তু মোটামুটি দ্বারা কাছে আমরা যাবো। করোনা ভাইরাসের এই দুঃসময়ে খাদ্য সহায়তা ও ভ্রাম্যমাণ মেডিকেল টিম দিয়ে ঘরে ঘরে চিকিৎসা সেবা দেওয়ার পর রক্তদান কর্মসূচি। কাউন্সিলর আজাদের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে সিলেটবাসীর মাঝে। সুহাগ জাদু, বাংলাভিউ টিভি, সিলেট। সিলেট উসমানী মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘন্টায় ২৭ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এতে একজনের পজিটিভ ও বাকিদের ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষার অপেক্ষা রয়েছে আরও ২২৩ জনের নমুনা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, রোববার উসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ২৬ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে। খাদিমপাড়ার এক যুবকের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসে। তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে। তিনি আরও জানান, সিলেট বিভাগের ৪ জেলা থেকে ১১০৫ জনের শরীরের প্রয়োজনীয় নমুনা উসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রোববার পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে ৮৮২ জনের। বাকি ২২৩ জনের নমুনা পরীক্ষার অপেক্ষায় আছে। ২-১ দিনের মধ্যে তাদের রিপোর্ট পাওয়া যাবে। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে আরও ৩৬৬ জনকে। একই সময়ে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭০ জন। ১৪ দিনের মেয়াদ পূর্তিতে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ১৩ জন, সুনামগঞ্জে ৩০৯ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ২৩ জন রয়েছেন। আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সুনামগঞ্জে ৬৪ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ১০১ জন রয়েছেন। মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যশোরের শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। সোমবার সনাতন ধর্মের শতাধিক অসহায় পরিবারের মধ্যে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তার বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ইত্যাদি। সোমবার সকাল ১০টায় উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকুনা ও গুড়পাড়া এলাকায় তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরফদার প্রমুখ।
আজকে শাসক উপজেলায় আমরা শুরু থেকে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের ইউনিয়ন, আমাদের মাননীয় সরকার সদস্য, চেয়ারম্যানবৃন্দ সবাই মিলে, জনগণ মিলে আমাদের প্রতিনিধিত্বের চেষ্টা করছি। আজকে এই দুর্দিনে, এই ক্রান্তিকালে আমি সবাইকে আহ্বান করবো, সমাজে যারা বিত্তবান তারা সবাই এগিয়ে আসুন, মানুষের পাশে দেখান। বিপদের সাথে মানুষের পাশে থাকানোই কিন্তু পুণ্যের কাজ। আর তাই আমি সবাইকে আহ্বান করবো, আসেন আমরা এই দুর্যোগ আমরা মোকাবেলা করবো। আশা করি আল্লাহ আমাদের সহায় হবেন। আমরা ইনশাল্লাহ এই দুর্যোগ কাটিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে ইনশাল্লাহ ফিরে যাব। আপনাদের সবাইকে নিয়ে কিন্তু আমরা আগামী দিনে ভবিষ্যৎ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।